17 বছর পর কারাগার থেকে মুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি শামীমা সুলতানা। 17 বছর পর কারাগার থেকে মুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। গতকাল দুপুর 1:48 কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। বাবরের স্ত্রী বলেন, দীর্ঘ 17 বছর পর আদালতের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। 2007 সালের 28শে মে আটক হওয়া লুৎফুজ্জামান বাবর আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় থেকে 14 জানুয়ারি খালাস পান। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের রায় ঘোষণার পর বাবরের মুক্তির অপেক্ষায় ছিলেন তার স্বজন ও সমর্থকেরা। গতকাল তারা কেন্দ্রীয় কারাগারে ফটকে ভিড় করেন। বাবরের নির্বাচনী এলাকার নেত্রকোনা 4 আসনের নেতাকর্মী সহ বিএনপি এর অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী মুক্ত বাবরকে বরণ করে নেন। গাড়ি, মোটরসাইকেল ও মানুষের ঢলে কারাগারের সামনে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। কারামুক্ত হয়ে বাবর প্রথমে যান শেরেবাংলা নগরের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বাবর দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবার আগে বাংলাদেশ বিষয়ে কোনো ছাড় নয়। জুলাই অগাস্ট অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানান লুৎফুজ্জামান বাবর। গণতন্ত্র ও জনগণের অধিকারের বিপক্ষে যা কিছু আসুক আমরা তা মোকাবেলা করব। লুৎফুজ্জামান বাবরকে স্বাগত জানাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে অপেক্ষমান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। উল্লেখ্য, 2007 সালের 28শে মে গ্রেপ্তার হন বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে 2টি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশও হয় এবং একটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। তবে গত বছরের 5 অগস্ট ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর মামলাগুলো থেকে একে একে খালাস পান বাবর। এর মধ্যে গত 23শে অক্টোবর দুর্নীতির মামলায় 8 বছরের দণ্ড থেকে এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত 21শে অগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে গত 1 ডিসেম্বর খালাস পান তিনি। সবশেষ চট্টগ্রামে আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় গত মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পাওয়ার পর কারামুক্ত হন সাবেক এই প্রতিমন্ত্রী। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন।